আচ্ছা, মনে করেন এটাই প্যাটার্ন, প্যাটার্ন মেক করতে তো ফুল প্যাটার্ন মেক করতে সময় লাগবে, মনে করেন এটাই প্যাটার্ন, এটা হ্যাঁ, আমি রাইট, সেভ করব। রাইট, রাইট। কিভাবে সেভ? আমি আমার স্ক্রিনে দেখাই, তাহলে বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, আহ, আমি স্টপ আহ, করলাম শেয়ারিং। হ্যাঁ, স্টপ করে দেন। প্রথমে আমাদের গারবার লঞ্চ প্যাডটা ওপেন করবেন। এরপরে চলে যাবেন উপর থেকে 4 নাম্বার টুল ইয়েতে, ড্রপ ডাউন মেনুতে চলে যাবেন। এরপরে ইকোমার্ক এক্সপোলের ডবল ক্লিক করবেন। এই ইকোমার্ক এক্সপোলের এটা হচ্ছে আপনার একটা স্টোর, মানে প্যাটার্ন সেভ করে রাখার একটা স্টোর। এখানে সব ধরনের প্যাটার্নগুলো এখানে সেভ করবেন। আচ্ছা, প্রথমে কি করতে হবে, এই যে সির উপরে ক্লিক করেন একটা। ক্লিক করার পরে আপনার ডান পাশে চলে আসবেন। এখানে এসে মাউসের রাইট ক্লিক করে নিউ B9 স্টোর এরিয়াতে ক্লিক করবেন। B8 মানে কোনোভাবে ওখানে ক্লিক করবেন না। B9 স্টোর এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করা, এটা কি সাদ্দাম ভাই রেকর্ডিং চাচ্ছে না? ওকে। আচ্ছা, এরপরে আপনার B9 স্টোর এরিয়াতে একটা নাম দিবেন। যেকোনো একটা নাম দিতে পারেন, বায়ারের নাম, নিজের নাম। আমি আমার নামটা দিচ্ছি, MURSADUL। এখানে কোনো স্পেস থাকবে না। যদি ফাঁকা করে যদি ধরেন কোনো কিছু লেখেন, তাহলে কিন্তু সেভ নিবে না। অবশ্যই এখানে ফাঁকা থাকবে না। মাঝখানে হাইফেন দিবেন প্রয়োজনে, এরপরেও ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, এরপরে সেভ করবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার নামটা এখানে শো করবে। অবশ্যই নামটা একটু স্পেলিং বলেছে। এরপরে আপনার যে স্টোরটা করলেন, এই স্টোরের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইনে এখান থেকে চলে যাবেন ডাবল ক্লিক করে। প্রথমে আপনার নিজের নামে একটা স্টোর করতে হবে প্যাটার্নটা সেভ করার জন্য। এরপরে ধরেন ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে একটা রেক্টেঙ্গল নিব। রেক্টেঙ্গল নিব একটা। আমি প্রথমে স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে মাউস ধরে এভাবে টান দিব। টান দিয়ে মাউসের লেফট সাইড বাটন এবং রাইট সাইড বাটন একসাথে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিছু মেজারমেন্ট শো করবে। এক্স এবং ওয়াইতে মেজারমেন্ট কত যাচ্ছে। যেমন ধরেন আমি এক্স এ নিব 20 এবং ওয়াইতে নিব 10, নিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে দিলাম। এখন P1 এটা হচ্ছে ফিজের এই পিসের নাম। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি আমার নামটা দিচ্ছি, MURSADUL। আপনি যে কোনো কিছুই দিতে পারেন। দেওয়ার পর নামটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর এই যে পেজটা তৈরি হইল। যে আমি যে পেজ আমি দিছিলাম কি P1, আমার নামটা লিখছিলাম, এখানে আমার নামটা শো করতেছে। এখন এটা আমি সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজ, সেভ এজ অবশ্যই ক্লিক করতে হবে। এরপর আমি এই পেজের উপর ক্লিক করব। এরপর আমার যে স্টোর করছিলাম আমার নামে, এই নামটা সিলেক্ট করব সেভ এজ এর মাধ্যমে। তো ফাইলের নাম আমার, এটা হচ্ছে আমার স্টোর, কোথায় সেভ করব। আর এটা হচ্ছে আমার পেজ নেম, পেজ নেম। এরপর এখানে অপশন থাকবে, এইগুলো কিছু করার দরকার নাই, জাস্ট সেভ এ ক্লিক করেন। এখন আমরা আমাদের স্টোরি গিয়ে চেক করব আমরা পেজটা যে করলাম সেভ হয়েছে কিনা। এখানে এসে অবশ্যই ভিউতে গিয়ে রিফ্রেশ করতে হবে। এই যে আমি আমার নামটা যে একটা পেজ তৈরি করলাম সেটা এখানে সেভ হয়েছে। ঠিক আছে, এভাবে আপনার পেজটা সেভ করতে পারবেন। কথা বুঝছেন ভাইয়া? বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ, আমি বুঝতে পারছি বিষয়টা। জি। এখন আরেকটা প্রসেসে করতে পারবেন, যেমন ধরেন আমি আরেকটা নতুন ট্যাব নিচ্ছি। ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে নাম্বার 1 ওয়ার্ক এরিয়া। এখন এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ক এরিয়া। এখানে এসে প্রথমে চলে যাবেন হচ্ছে, ওটা দেখো,
মোবাইল নিয়ে যাও। এরপর এডিটে যাবেন, এডিটে কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে পাথের মধ্যে ডিভাইস হবে যে সি, এবং এটা চাইলে আপনি ডিও করতে পারেন। এবং স্টোর এরিয়ার মধ্যে আপনার নামটা খুঁজে নেবেন। এই যে আপনার নামটা খুঁজে নিলেন, স্টোর এরিয়ার মধ্যে দেখাই দিতে হবে। এটা যে কোনো একটা থাকতে পারে ডিফল্ট অবস্থায়। আপনার নাম স্টোরটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে অ্যাপ্লাই, সেভ, ওকে দিয়ে দিবেন। এখন যদি আমি নতুন কোনো পেজ তৈরি করি, এই যে নতুন পেজটা তৈরি করলাম, আমি এখন যদি এই সেভ এ যদি ক্লিক করি, সেভ এস না করে যদি অনলি সেভ এও যদি ক্লিক করি, আমাদের নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে গিয়ে এই পেজটা জমা হবে। আমরা যদি চেক করি একটু মার্কের মধ্যে এসে, প্রথমে রিফ্রেশ করবেন, রিফ্রেশ 5 দিয়ে, এই যে এই পেজটা আমরা এখন তৈরি করছি। প্রথমে P1 দিয়ে আমার নামটা দিয়েছিলাম, এটা তৈরি হয়েছে হলো সেভ এস এর মাধ্যমে। আর নিচেরটা করলাম অনলি সেভ করে। তো সেভ করে করার জন্য আপনাকে এডিট থেকে কাস্টমাইজে গিয়ে পাথ সেটিং এর মধ্যে আপনার স্টোরটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি সেভ করলেই আপনার স্টোরের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন তাই না? এটা বুঝতে পারছি। আর আমি যখন প্যাটার্নটা ক্রিয়েট করার পরে আমি জি। মনে করেন প্যাটার্নটা ক্যারি করবো পেন ড্রাইভে, সেক্ষেত্রে ধরেন ডিএক্সএফ ফরম্যাট হলে ভালো হয়। হ্যাঁ, হুম। ডিএক্সএফ ফরম্যাটে সেভ করবো কিভাবে? আচ্ছা, প্রথমে আপনার এই পিস দুইটা, যে পিস দুইটা হোক 10টা হোক, হ্যাঁ, যে পিসগুলো আছে সবগুলো পিস এভাবে সিলেক্ট করবেন। মাউসের রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ মডেল করবেন একটা। মডেল মানে ওই 2টা পিস অথবা 10টা পিস, আপনি 20টা পিস সবগুলো একটা মডেলে নিয়ে আসবেন। একটা মডেল নিয়ে জাস্ট সেভ করেন। সেভ করলে এখানে একটা নাম দিতে হবে, যে কোনো একটা ফাইলের নাম দিতে হবে। ধরেন আমি ইউআরএস এ ডিউএল ডিএক্সএফ লিখে রাখলেন এবং সেভ করলেন। কারণ আমি এখান থেকে বের হয়ে যাব। এখন এটা এখানে শো করতেছে না, জাস্ট কিবোর্ডের F5 ক্লিক করলে রিফ্রেশ হবে। এই যে আমি একটা মডেল করলাম, এটা মডেল কিভাবে চিনবেন? এই যে মডেলের পাশে মডেল নাম শো করছে, দেখেন এটা হচ্ছে মডেল। আমি যদি টাইপের ভিতর যে নামটাই সেটা। হুম আচ্ছা, এটা মডেল, যেটা কিভাবে চিনবো? এই যে মডেলের মধ্যে টাইপের নিচে দেখেন মডেল লেখা আছে। এই যে পিস, এটা কিভাবে বুঝবো? পিসের পাশে দেখেন টাইপ লেখা আছে, হইলে পিস। তো কোনটা হুম, কিভাবে চিনবো এটা আমরা একটু পড়লেই বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমরা তো ঠিক এখন আছে। মডেল করলাম, এখন এটা ডিএক্সেপ্ট করব। ডিএক্সেপ্ট করার জন্য আপনাকে আমাদের গারবার লাঞ্চ প্যাডটা ওপেন করতে হবে। এখানে অপশন 3 তে ডাটা কনভারসেশন ইউটিলাইজেশন চলে যাবেন। এখানে আসার পর আপনি এখন এটা পেন ড্রাইভে করে নেবেন, তাই না? তো এটার জন্য আমাকে এখান থেকে বের করতে হবে, গারবারের ফাইল থেকে বের করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট করতে হবে। এখানে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এক্সপোর্ট। প্রথমে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। এরপরে ডাটা সোর্স আপনার কোন ড্রাইভে আছে সেটা সিলেক্ট করবেন। যেমন ধরেন এই যে সি ড্রাইভের মধ্যে এই স্টোরের মধ্যে আপনার প্যাটার্নটা আছে। জাস্ট এটা ওপেন করে এখানে দেখাই দিতে হবে যে সি ড্রাইভের মধ্যে মোর্শেদুল ফোল্ডারে আপনার পেজটা আছে। এরপরে চলে যাবেন সোর্স ফাইল নেমের মধ্যে। সোর্স ফাইল নেমের মধ্যে গিয়ে ওই যে আমি মডেল করছিলাম 2টা পিস একসাথে, হুম, এটা সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট করবেন হচ্ছে মানে পেজটা কোথায় সেন্ড করবেন, ডেস্কটপে করবেন নাকি সি ড্রাইভে করবেন নাকি অন্য কোনো ড্রাইভে করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি ডেস্কটপে করব। তো আমি এটা ডেস্কটপ দেখাই দেওয়ার পর জাস্ট প্রসেসে ক্লিক করবেন। এই প্রসেসে ক্লিক করলাম, এখন এটা ডিএক্সএফ ফাইল হলো। এই যে মোর্শেদুলের ফোল্ডারের মধ্যে P2 এবং P1 নামে 2টা পেজ আছে। কথা হচ্ছে, এখন যদি আমরা ডেস্কটপে চলে যাই, এই যে এটা হচ্ছে আপনার ডিএক্সএফ ফাইল, এটা এখানে চলে আসছে। এখন এটা আমরা কিভাবে চেক করব ওখানে প্যাটার্ন আছে কিনা? আমরা একটা নিউ ট্যাব নিলাম,
এখান থেকে আমরা ইম্পোর্ট এখান থেকে করা যায় কিনা, ওপেন এর মধ্যে ক্লিক করি। এরপর এখানে সি ড্রাইভের মধ্যে চলে যাব। এখান থেকে যদি আমরা ডেস্কটপে চলে যাই, ডেস্কটপ সিলেক্ট করি। এখান থেকে আমরা এই যে ডিএক্সএফ ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে পিসটা বের করে দেখব। এই পিসটা P2 আমরা করছিলাম 2টা, এখন আসছে হচ্ছে একটা। এখন এখানে কোনো একটা প্রবলেম আছে। আমরা 2টা পিস মডেলের মধ্যে ছিল আমার 2টা পিস, এই মডেল আমাদের 2টা পিস ছিল, কিন্তু আসছে হলো একটা। এটা কি কারণে আমি একটু চেক করি। আমি যদি অন্য একটা মডেলে নিয়ে আসি দেখি তাহলে কেমন। ধরেন এটার মধ্যে যদি আমি ওপেন করি, আমি যদি এখন ডিএক্সএফ ফাইলটা ওপেন করি, আমরা সরাসরি প্যাটার্ন ডিজাইনের মধ্যে ওপেন করলাম, সরাসরি আমরা প্যাটার্ন ডিজাইনের মধ্যে ওপেন করলাম। এখন যদি আমরা প্রথমে স্টোরে নিয়ে আসি তাহলে আমাদের চলে যেতে হবে এখানে সেম ওই এক্সপোর্ট ইম্পোর্ট যেখানে করি ডাটা কনভারসেশন, ওখানে চলে আসতে হবে। এখানে সিলেক্ট করব ইম্পোর্ট, এই ইম্পোর্ট এটা ইম্পোর্ট করব। এরপর আমরা কোত্থেকে নিয়ে আসবো, ডেস্কটপ থেকে নিয়ে আসবো, এবং কোন ফাইলটা নিয়ে আসবো সেটা এখানে দেখা দিতে হবে। এই ফাইলটা আমরা নিয়ে আসবো। এরপর রাখবো কোথায়, আমরা ধরেন এখানে হানিফ নামে একটা যে স্টোর আছে এই স্টোর মধ্যে রাখবো। এখন আমরা প্রসেস দিব। সবগুলো সিলেক্ট করার পর জাস্ট প্রসেসে ক্লিক করলে প্রসেস অল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা পিস দেখতেছি, অবশ্যই একটা পিস কোনো একটা প্রবলেম আছে, মানে আমার ইনপুট করলেও একটা পিস আসতেছে। এই যে একটা পিস আসছে, হানিফের মধ্যে একটা পিস আসছে, তো আরেকটা পিস কি করলো, আচ্ছা আমি দেখি আবার ট্রাই করে। আচ্ছা আমি আমি নতুন একটা ট্যাব নিব, ফাইল থেকে নিউ ট্যাব। এখানে আসে ধরেন আমি রেক্টেঙ্গল নিলাম, P3 দিলাম, এখানে দিলাম হচ্ছে P4, আর একটা পিস করলাম P5। আমি 3টা পিস করলাম। পিস করার পর আমি এখন সেভ করে দেখব আমার পিসটা কোথায় গিয়ে সেভ হচ্ছে। এই যে মোরশাদুলের মধ্যে গিয়ে সেভ হচ্ছে, এটা হলো P3। জাস্ট আমি সেভ করি। P4 এটাও সেভ করি, P5 এটাও আমি সেভ করলাম। আমার এখানে 4টা পিস আসলো। আমি রিফ্রেশ করব। মোরশাদুলের মধ্যে এই 4টা পিস 3 4 এটা 5 ডিলিট করে দিচ্ছি। P2 3 4 5 এই 4টা পিস নিয়ে আমি একটা মডেল করব। ওপেন উইথ মডেল এডিটরে ক্লিক করে আমি সেভ করব আগের যে নামটা ছিল ওই নামের মধ্যেই। ধরেন এটা আমি মডেল করলাম, এখানে 4টা পিস। আচ্ছা আমি এখন এটাকে এক্সপোর্ট করব। প্রথমেই ক্লিক করতে হবে কোথায়, এক্সপোর্ট। এরপরে ড্রাইভের নাম কোন ড্রাইভে আছে সেটা দেখাবো। এরপর এখানে কোন মডেলটা নিব সেটা দেখাচ্ছি। এরপরে কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। আর আমাদের যে আগের পূর্বে যেটা রাখা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে ডবল না হয়। এখন আমরা যাব প্রসেস। আচ্ছা এই জায়গায় কি আপনি ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন তো, যে 4টা পিস শো করছে, বুঝছেন ভাইয়া? এই জায়গায় হ্যাঁ এই কি জায়গায় করতে ক্লিয়ার হবে, আছে। আচ্ছা প্রথমে এই ক্লাসটা রেকর্ডিং এক্সপোর্ট। হচ্ছে না? জি, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে না পুরো? আমি প্র্যাকটিস করার সময় দেখলে হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে রেকর্ডিং আরো। হচ্ছে অবশ্যই, তবু একটু বুঝছেন গেলে বলেন, আবার রিপ্লাই করতেছি। হ্যাঁ, এক মানে নাম্বার এই তো হচ্ছে হয় মানে এক্সপোর্ট। সামটাইম
ইন্টারনেট প্রবলেমের জন্য সামটাইম পেজ দেরিতে আসে, কথা আগে চলে যায়, পেজ দেরিতে আসে। এই জন্য রেকর্ডিং থাকলে পরবর্তীতে আবার করার সময় আচ্ছা, রেকর্ডিং রেকর্ডিং এর হচ্ছে পাশাপাশি অলরেডি। দেখতে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। রেকর্ডিং হচ্ছে। এরপরে আমরা প্যাটার্নে চলে যাব। এখান থেকে নিউ একটা ট্যাব নিব, নিউ ট্যাব। ফাইলে যাব, ফাইল থেকে আবার আমরা ওপেন করব। এটা আমরা ওপেন করব। এখানে যদি 4টা পিস থাকে তাহলে ঠিক আছে। এই যে 4টা পিস চলে আসছে। এখন আমাদের মডেল করা মানে DXF ফরম্যাটটা এখন ওকে। প্রথমেরটা হয়তো কোনো একটা কারণে আসে নাই। এখন 4টা পিসই আমাদের আমরা ইনপুট করলাম। কথা বুঝছেন? এই হলো বুঝতে পেরেছি। DXF। এখন এই ফাইলটা আপনি WhatsApp এর মধ্যে ধরেন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি যাব ইয়েতে চলে যাচ্ছি WhatsApp এ। WhatsApp আচ্ছা, এমবি তো মোবাইল এমবি তো একটু স্লো কাজ করতেছে। খুব স্লো। এর কারণে আপনার মোবাইল এমবি ইউজ করতেছি। কারেন্ট নাই তো, ল্যাপটপ ইউজ করতেছি। আচ্ছা, জাস্ট আমি আর দেখাচ্ছি না। আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে ওই ফাইলটা আপলোড করবেন, এই আর কি, অথবা পেন ড্রাইভে নেবেন। কথা ক্লিয়ার বুঝছেন ভাইয়া? আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে বলেন। আমি মূলত আমাদের ক্লাস নিয়ে একটু মানে একটু সুন্দর করে গোছানোর মধ্যেই ব্যস্ত আছি আর কি। তো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি গোছানো কমপ্লিট। তো আমরা